এখন আমি যাচ্ছি কর্ণী মাতার মন্দিরে, যে মন্দিরটা বিকানির শহর থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটাকে ইঁদুরের মন্দিরও বলা হয়। তার পেছনে একটা কাহিনী আছে। কর্ণী মাতা, যাকে দেবী দুর্গার রূপ বলে মনে করা হয়, তিনি ছিলেন একজন শক্তিশালী নারী সাধক এবং চারণ সম্প্রদায়ের কুলদেবী ও তার অলৌকিক ক্ষমতার জন্য তিনি পরিচিত ছিলেন। প্রচলিত কথা অনুযায়ী কর্ণী মাতার এক ভক্তের পুত্র মারা গেলে তিনি যমরাজকে অনুরোধ করেন যে তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। যমরাজ তা প্রত্যাখ্যান করলে কর্ণী মাতা তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করে বলেন যে তার সমস্ত অনুসারী পরবর্তী মানব জন্মে তারা ইঁদুর হিসাবে জন্ম লাভ করবে এবং এই মন্দিরেই বসবাস করবে। তো সেই থেকে এই মন্দিরে প্রচুর ইঁদুর আছে, এই জন্য এটাকে ইঁদুরের মন্দিরও বলা হয়। এই হচ্ছে কর্ণী মাতার ইতিহাস। 14 শতকে বানানো এই মন্দির, খুব সুন্দর। দেখুন, এই হচ্ছে কর্ণী মাতা মন্দির। কর্ণী মাতা মন্দির বহু পুরনো এই মন্দির, 14 শতকে বানানো। দেখুন এখানে কি ইঁদুর কিরকম, এটা ইঁদুরের মন্দিরও বলা হয়। দেখুন এখানে ইঁদুর কিরকম কিরকম, দেখুন ইঁদুর খাচ্ছে। গল্পটা বললাম কেন ইঁদুরের মন্দির বলা হয়। দেখুন কত ইঁদুর, প্রচুর ইঁদুর আছে এখানে। দেখুন কত ইঁদুর, এরা নাকি কর্ণী মাতার অনুসারী, এরকমটা লোককথা। বলুন মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিই। এখানে ইঁদুর আছে, প্রচুর ইঁদুর আছে এখানে। বাপরে, আচ্ছা আচ্ছা, প্রচুর ইঁদুর এখানে। দেখুন যে ইঁদুর এখানে সেখানে সব জায়গাতে এখানে ইঁদুর আছে। এই জন্য এর নাম হচ্ছে ইঁদুরের। দেখুন ইঁদুর, দেখুন ইঁদুর, সর্বত্র ইঁদুর আছে এখানে, সর্বত্র। এটাকে ইঁদুরের মন্দির বলে। এই দেখুন চলে যাচ্ছে, এই দেখুন কত খাচ্ছে বসে ইঁদুর। এই যে ইঁদুর, यहाँ पे क्या है? व्हाइट वाला है तो चुहा সব আছে এখানে। চলুন, এই হচ্ছে কর্ণী মাতা মন্দির। আচ্ছা, এখানে আরও কয়েকটা মন্দির আছে, যেমন এটা হচ্ছে মনু ভাইসা মন্দির। দেখুন কত ইঁদুর। আচ্ছা, এখানে একটা মন্দির, এটা পুরো ইঁদুরের মন্দির, ইঁদুর কমপ্লেক্স বলা যেতে পারে। সর্বত্র বিচরণ এদের। দেখুন এই যে এখানে রয়েছে।